আপনি দেখেন এটা গুলি না তো কি? এটা গুলি না তো কি? গুলি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আর আপনি দেখেন ছাত্রলীগের ওরা একটা আস্তে আস্তে ঢুকায় আরে যে গুলি করে লাশে নেছে গুলি। পুলিশ এদের সাথে শুধু দেখেন ওরা একটা আস্তে আস্তে গুলি করার কোনো পারমিশন নাই। ওরা গুলি করতেছে আমাদের থামার গাড়ি নাই। আইন মন্ত্রণালয় থেকে আছে এইখানে একটা আপনি দেখেন এটা গুলি না তো কি? এটা গুলি না তো কি? গুলি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ভাই সামনেতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষ, গুলি, টিয়ারশেলে উত্তপ্ত বেশিরভাগ জেলা। বগুড়ার দুপচাঁচে আন্দোলনকারীরা থানায় ঘেরাও করতে গেলে পুলিশ ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে। সাতমাথা এলাকায় আন্দোলনকারীদের সাথে যুবলীগ ও পুলিশের ধাওয়া পাল্টা হয়, এতে বেশ কয়েকজন আহত হন।
মুন্সিগঞ্জের সুপারমার্কেট এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। দফায় দফায় বিস্ফোরিত হয় কয়েকটি ককটেল। আগুন দেওয়া হয় মোটরসাইকেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গেলে তাদের সাথেও সংঘর্ষ হয়। রংপুরে বিভিন্ন স্থানে আন্দোলনকারী ও আওয়ামী লীগ কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ভাঙচুর করা হয় পুলিশ বক্স সহ বিভিন্ন স্থাপনা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। ফরিদপুরে শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়া হয়। সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় আন্দোলনকারী ও পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছোড়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে ব্যাপক সংঘর্ষ হয়েছে চট্টগ্রামের নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায়। এতে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ সহ আহত শতাধিক। খুলনায় আওয়ামী লীগ কার্যালয়, প্রেসক্লাব সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর আগুন দিয়েছে আন্দোলনকারীরা। এতে আহত হয়েছেন অন্তত অর্ধশত। চাঁদপুরে বিক্ষোভ মিছিল বের করলে শিক্ষার্থীদের ধাওয়া দেয় ছাত্রলীগ। এ সময় বাধে সংঘর্ষ। এতে সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। কুষ্টিয়ার চৌরাহাস মোড়ে আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয় পুলিশের। পরে মজমপুর গেটে ট্রাফিক বক্স, আওয়ামী লীগ অফিস ভাঙচুর করা হয়। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে সংবাদ সংগ্রহের সময় চ্যানেল 24-এর সিনিয়র রিপোর্টার শরীফ বিশ্বাস ও ক্যামেরা পার্সন সুমন গুলিবিদ্ধ হন। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ সহ অনেকে আহত হন।